প্রথম নামে ইসলাম ছিল এতটুকু মেনে নেওয়া শুধুমাত্র, আর কিছু না। কারণ মক্কার মুশরিক কাফেররা 360 খানা মাবুদকে বিশ্বাস করত। কাবা শরীফে 360 খানা মূর্তি ছিল। কাবা শরীফের মধ্যে 360 খানা যে মূর্তি ছিল, প্রত্যেকটা মূর্তির আলাদা আলাদা নাম ছিল। তারা মূর্তি পূজা করত, তারা আল্লাহ আছে এটা বিশ্বাস করত, কিন্তু 360 খানা মূর্তিকে বিশ্বাস করত। তারা প্রত্যেকটা মূর্তিকে আলাদা 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 মাবুদ হিসেবে বিশ্বাস করত। যে কেউ ভাগ্যের মাবুদ, কেউ ভালো মন্দের মাবুদ, কেউ কোনো কিছু দেওয়ার মাবুদ, এরকম আলাদা 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 তাদের স্টেপ বাই স্টেপ ভাগ ছিল। তাই আল্লাহ রাসূল এসে প্রথম রকমে ইসলামের প্রথম রকমে এসে বলছেন যখন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর মক্কার মুশরিক কাফেররা বলেন আল্লাহ তো আছে, সঙ্গে আরো 360 খানা মাবুদ আছে। এইটুকু জিনিস প্রথম রকমের ইসলাম ছিল। এইটুকু জিনিস কাফেররা মানত না। কাফেররা বলতো আল্লাহ আছে, সঙ্গে আরো 360 খানা। আর আল্লাহ রাসূল এসে বলছেন যে আল্লাহ ছাড়া কেউ নেই, কোনোই মাবুদ নেই। তো 360 খানা মাবুদ সব বাতিল। এতটুকু মেনে নেওয়া যে কাফেররা যখন এতটুকু মেনে নিত, তারাই তখনকার যুগে মুসলিম ছিল। নামাজ পড়া লাগতো। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا سحر عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد.
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الآية وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনার প্রশংসা করে আমরা কোনোদিনও শেষ করতে পারিনি এবং পারবো না, তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির নাম সালাত। সালাত এটি একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দোয়া। আবারও শুনবেন, সালাত একটি আরবি শব্দ যার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে দোয়া। শরীয়তের পরিভাষায় সঠিক পদ্ধতিতে শরীয়তের হুকুম আহকাম মেনে উযু করে তাকবীরে তাহরিমার মধ্য দিয়ে শুরু করে সালামের মধ্য দিয়ে শেষ করা হয় যে ইবাদত তাকেই বলা হয় সালাত, যেটাকে আমরা আঞ্চলিকভাবে সকলে নামাজ নামে চিনি বা নামাজ নামে আমাদের মধ্যে পরিচয় লাভ করেছি। অতএব সালাত মানে আমরা সাধারণভাবে বলতে পারি নামাজ, কিন্তু নামাজ শব্দটা দ্বারা যদিও ভুল না হয়, কিন্তু এর শাব্দিক অর্থ যদি আমরা ধরতে চাই তাহলে হবে দোয়া। এখন অনেকে এটা নিয়ে মতবাদ করে, কেউ বলে নামাজ শব্দটা বলা যাবে না কারণ সালাতের শাব্দিক অর্থ বা সালাতের বাংলা অর্থ দোয়া। আচ্ছা, বলা যাক না যাক সেটা ভিন্ন বিষয়, তবে আমরা নামাজ বলতে সাধারণত সকলে যে জিনিসটাকে বুঝি আর সালাত বলতে সাধারণত যে জিনিসটাকে বুঝি, উভয়ের মধ্যে কোনো রকম পার্থক্য বা ফারাক আমরা দেখতে পাই না। তাই শাব্দিকভাবে এর অর্থ আলাদা হলেও বা শাব্দিকভাবে এর অর্থের সঙ্গে অর্থ মিল না থাকলেও আমাদের আন্তরিকভাবে মিল রয়েছে। বেশ কিছু জিনিস এমন আমাদের সমাজের মধ্যে রয়েছে যেগুলো শাব্দিক অর্থে এক জিনিস ব্যবহার হলেও আমাদের আন্তরিকভাবে বা অন্তর থেকে আমরা অন্য বিষয়ের উপর সেটাকে ব্যবহার করি। কেমন? ছোট্ট একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারব যে মনে করেন আপনার একটি সন্তান জন্ম হয়েছে, সন্তানটা খুবই সুন্দর, আপনি তাকে বলছেন যে একবারে চাঁদ এসেছে রে, একবারে চাঁদ। আদৌ কি সেটা চাঁদ? আদৌ সেটা চাঁদ নয়, চাঁদ তো আকাশে থাকে। কিন্তু যাকে আপনি বলছেন আর যিনি বলছেন উভয়ই জানেন যে আসলে তিনি সুন্দর বা আসলে হয়তো তিনি ভালো, তাই তাকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু আসল শাব্দিক অর্থ যদি আপনি তাকে চাঁদ ধরতে যান তাহলে সে চাঁদ না, সে একটা মানুষ। তো শাব্দিক অর্থে বেশ কিছু শব্দ আমরা ইউজ করি বা ব্যবহার করি যেগুলো শাব্দিক অর্থে ভিন্ন হলেও আন্তরিকভাবে অন্তর থেকে আমরা যেটা বোঝাতে চাই বা বুঝি সেটাই মূল অর্থ বা সেটার উপরে মূল ভাবার্থ থাকে। অতএব আমরা
এই উক্ত বিষয়টিকে নিয়ে বা ওই বিষয়টিকে নিয়ে কোন রকম দ্বিধাদ্বন্দ্বে জড়াবো না। কোন মানুষ ফেসবুক ইউটিউবে আপনারা দেখবেন কিছু কিছু মানুষ এটাকে নিয়ে মতবাদ করে, তবে যিনারা করে তিনাদেরকে আমরা বলবো না যে তিনারা খারাপ করে, কারণ তারা শাব্দিক অর্থ তুলে ধরে বলে। আর আমি আপনাদেরকে যেটা জিনিস বোঝাতে চাইছি যে শাব্দিক অর্থ যেটাই হোক না কেন, দোয়া বলেও আপনি যেটাকে বোঝান, নামাজ বলেও আমি যেটাকে বোঝাই, সালাত বলেও তিনি সেটাকে বোঝাই, অতএব মূল জিনিসটা যেহেতু একটাই, অতএব উক্ত বিষয়কে নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না জড়ানোটাই উত্তম। যেহেতু মূল ভাবার্থ একটাই, আপনি সালাত বলেও যেটা বোঝাতে চাইছেন, আমি নামাজ বলেও সেটা বোঝাতে চাইছি, আমি সালাত নামাজ দোয়া বলেও একই বিষয়কে বোঝাতে চাইছি। অতএব একই আল্লাহর ইবাদত, একই দিকে ইশারা, একই পদ্ধতি, একই সিস্টেমে যেটা হচ্ছে সেটা আমাদের শাব্দিকভাবে আমাদের অর্থ কোনো রকম আলাদা বা শাব্দিকভাবে শব্দটা আলাদা হলেও মৌলিকভাবে অর্থটা একটাই। ফিরে আসি পরবর্তী বিষয়, সালাত কি? এবার আসি সালাত কি। দেখেন, সালাতের যে আবিধানিক অর্থ বা পারিভাষিক অর্থ সেখানে আমরা এটাকে তুলে ধরেছি। শরীয়তের পরিভাষায় নামাজ বা সালাত তাকেই বলা হয় যেটা সঠিক পদ্ধতিতে উঁচু করে তাকবীরে তাহরিমার মধ্য দিয়ে শুরু করে সালামের মধ্যে শেষ করা হয়, তাকেই বলা হয় নামাজ, সালাত, দোয়া, যাই বলবেন একটাই জিনিস। অতএব এই নামাজ ফরজ হওয়ার পেছনে একটা বেশ লম্বা হাদিস রয়েছে, যে হাদিসটা বলতে গেলে আজকের জন্য খতম, তবে আমি হাদিস না বলে সংক্ষিপ্ত ভাবে আপনাকে বোঝাতে চাইছি। হাদিস রয়েছে একটা, যে হাদিসটাকে বলা হয় মেরাজের ঘটনা বা মেরাজের হাদিস। একটা ঘটনা রয়েছে যেটাকে মেরাজ নামে হাদিসে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে এই পৃথিবী থেকে সাত আসমানে গিয়েছিলেন বোরাকের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম একটি বোরাক এনেছিলেন, বোরাকের মাধ্যমে সাত আকাশে গিয়েছিলেন। সেখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সেখানে জান্নাত জাহান্নাম দেখা হয়েছে, সেখানে অনেক পাপী মানুষদেরকে দেখা হয়েছে, কিছু মানুষের মাথা থাকলানো হচ্ছে, কিছু মানুষকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালানো হচ্ছে, মানে কয়েকটা শ্রেণী বা কয়েকটা ধাপ রয়েছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে একে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল বললেন ইনি অমুক পাপ করেছেন, তার জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাকে ওই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তো জিবরাইল বললেন উনি অমুক পাপ করেছেন, তাই ওকে ওই শাস্তি দেওয়া হচ্ছে। হাদিসটি যদি অনেক লম্বা চড়া, খুবই শর্টকাটে সারার চেষ্টা করছি। তো এই যে মেরাজের ঘটনা, এইরকম ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠালেন। তো একজন নবী, তিনার সঙ্গে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তো হ্যাঁ, কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য, আমি খুবই খুশি, মহা খুশি, আমি আনন্দে চলে আসছি। তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বলছেন তোমার উম্মত এগুলো পারবে না বা আপনার উম্মত এগুলো পারবে না, আপনি ফিরে যান, কমিয়ে আনেন। এরকম ভাবে কয়েকবার আল্লাহ রাসূল ফিরে ফিরে গিয়ে কমাতে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন আমাদের জন্য। তো 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। তো যখন এই 5 ওয়াক্ত ফরজ করা হলো, যেই দিন ওই মেরাজের ঘটনা হলো, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এলে আমাদের উপরে বা আমাদের উম্মতের উপরে, আল্লাহ রাসূলের উম্মতের উপরে, আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আসলেন। আর 50 ওয়াক্ত সেই দিন হচ্ছিল, তবে হয়নি। আর আল্লাহ তাআলা দয়াবান আল্লাহ তাআলা বললেন যে ওই 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি পাওয়া যেত বা আমার উম্মত বা আমার বান্দা পেত, সেই নেকি পাবে এই 5 ওয়াক্তের মধ্যে। আল্লাহ তাআলা দয়াবান। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। ইসলামের প্রথম রাষ্ট্র সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুধুমাত্র এতটুকু ইসলামের দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, नहीं है कोई सच्चा माबूद मगर अल्लाह के सिवा, अल्लाह ছাড়া কোনো সত্য উপাস্য নেই, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का रसूल और बांदा, अल्लाह रसूल एवं बांदा।
তো কথা হচ্ছে এতটুকু শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাউন্ডে ইসলামে এসে এতটুকু দাওয়াত দিতেন, এতটুকুই মেনে নেওয়ার নাম ইসলাম ছিল। প্রথম রাউন্ডে ইসলাম ছিল এতটুকু মেনে নেওয়া শুধুমাত্র, আর কিছু না। কারণ মক্কার মুশরিক কাফেররা 360 খানা মাবুদকে বিশ্বাস করত। কাবা শরীফে 360 খানা মূর্তি ছিল। কাবা শরীফের মধ্যে 360 খানা যে মূর্তি ছিল, প্রত্যেকটা মূর্তির আলাদা আলাদা নাম ছিল। তারা মূর্তি পূজা করত, তারা আল্লাহ আছে এটা বিশ্বাস করত, কিন্তু 360 খানা মূর্তিকে বিশ্বাস করত। তারা প্রত্যেকটা মূর্তিকে আলাদা 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 মাবুদ হিসেবে বিশ্বাস করত। যে কেউ ভাগ্যের মাবুদ, কেউ ভালো মন্দের মাবুদ, কেউ কোনো কিছু দেওয়ার মাবুদ, এরকম আলাদা 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 তাদের স্টেপ বাই স্টেপ ভাগ ছিল। তাই আল্লাহ রাসূল এসে প্রথম রাউন্ডে ইসলামের প্রথম রাউন্ডে এসে বলছেন যখন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর মক্কার মুশরিক কাফেররা বলেন আল্লাহ তো আছেই, সঙ্গে আরো 360 খানা মাবুদ আছে। এইটুকু জিনিস প্রথম রাউন্ডের ইসলাম ছিল। এইটুকু জিনিস কাফেররা মানত না। কাফেররা বলতো আল্লাহ আছে, সঙ্গে আরো 360 খানা। আর আল্লাহ রাসূল এসে বলছেন যে আল্লাহ ছাড়া কেউ নেই, কোনোই মাবুদ নেই। তো 360 খানা মাবুদ সব বাতিল। এতটুকু মেনে নেওয়া, যে কাফেররা যখন এতটুকু মেনে নিত তারাই তখনকার যুগে মুসলিম ছিল, নামাজ পড়া লাগতো না। এতটুকু মেনে নেওয়া নবী ইসলাম ছিল, যারা মেনে নিত তারাই মুসলিম। এরপরে ইসলাম আস্তে আস্তে ইসলামের হুকুম আহকাম করে যখন আসতে শুরু করলো, পরে এই মেরাজের ঘটনা, যে হাদিসটি প্রথমে বললাম, পরে ঘটলো এই মেরাজের ঘটনা। তারপরে নামাজ ফরজ হলো, 5 ওয়াক্ত নামাজ। তার আগে নামাজ ফরজ ছিল না। তো এর একটা বড় উদাহরণ কুইজে আছে, বেশ কিছু প্রশ্ন উত্তরে আছে, যে কোন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ না পড়ে জান্নাতে গিয়েছে। এর উত্তর হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের স্ত্রী। কারণ উনি ইসলাম মেনে নিয়েছিল, আল্লাহ রাসূলের এতটুকু ইসলাম মেনে নিয়েছিল, উনি মুসলিম। সেই জন্য তো নামাজই ফরজ হয়নি, তো নামাজ পড়বে কি? রোজা তো দ্বিতীয় হিজরিতে এসে ফরজ হলো, মদ তো পরবর্তীতে এসে হারাম হলো, হজ তো পরবর্তীতে এসে ফরজ হলো, তো যাকাত তো পরে এসে হলো। কথা হচ্ছে ইসলামের প্রথম কাজই ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু মেনে নাও। আল্লাহর রাসূল তারা নবী বলে মানতই না, এত পাগল বলে আখ্যায়িত করতো। আল্লাহর রাসূল তো তারা বলতো যে ইনি একটা জাদুকর। কোরআনকে তো তারা মানতই না, এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা কালাম হিসেবে মানতই না। তারা তো বলতো যে এটা মুহাম্মদের তৈরি করা কোরআন। এইজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, গত সপ্তাহে যেটা আলোচনা করছিলাম, যে যদি তোমাদের সন্দেহ থাকে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসা কোনো কোরআন নয়, এটা আসমানি কোনো কিতাব নয়, তাহলে তোমাদের ক্ষমতা থাকে তো তোমাদের বড় বড় যারা নেতা আছে, তোমাদের যত বড় বড় সাহায্যকারী আছে, তাদেরকে ডাকো, ডেকে এইরকম কোরআনের মতো একটা কোরআন তৈরি করো। তারা পারেনি। তো কথা হচ্ছে যে তারা এটাকে মানতই না, আর ওই মেনে যারা নিত তারাই তখনকার যুগের মুসলিম। পরবর্তীতে যখন মেরাজের সময়, এই মেরাজের পরে যখন এই নামাজ ফরজ করা হলো, তারপর থেকে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের কাজ শুধুমাত্র নামাজ পড়া। যারা মেনে নিয়েছে শুধু তো মেনে নিয়েছে, বাস ঝামেলা শেষ। 360 খানা মূর্তি, এগুলা মাবুদরা এগুলাকে অস্বীকার করেছিল, এতদিন মুসলিম ছিলেন। এখন তোমাদের এতটুকু কাজ নামাজ পড়া, বাস সালাত আদায় করা বা দোয়া করা, যেটাই বলবেন বলেন। মূল জিনিসটা একটাই, নামাজ পড়া, যেটা আমরা শর্টকাটে, যেটা আমরা সাধারণ আঞ্চলিক ভাষায় আমরা যেটাকে বুঝি, নামাজ পড়া। এখন কথা হচ্ছে নামাজ ফরজ করা হলো আমাদের উপরে, এখন আমাদেরকে দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আস্তে 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 নামাজের যে হুকুমগুলো, নামাজের যে বিধানগুলো, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মারফতে দিয়ে যাচ্ছেন। এবার নামাজ কি করতে হবে? নামাজ আপনাকে পড়তে হবে। কিভাবে পড়বেন? পড়ার বেশ কিছু সিস্টেম রয়েছে, যেগুলো আমরা ইডি পড়বে, যেগুলো আমরা প্রতিদিনের ক্লাস করে সেই ক্লাসে শিখে গেছি ইনশাআল্লাহ। যারা শিখেননি তারা পরবর্তীতে শিখে নেবেন। এখন আমরা বলতে চাইছি যে নামাজ সম্পর্কে একটু বিস্তারিত। কেমন? নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে। নামাজ যদি আপনি আমি না পড়ি, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয় সালাত মানুষকে অন্যায় ও অপকর্ম থেকে বিরত রাখে। অতএব আমরা যদি সালাত আদায় করি, নিশ্চয় এই সালাত আমাদেরকে অন্যায় ও অপকর্ম থেকে, অন্যায় ও মন্দ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। অতএব আল্লাহ তাআলা যেখানে বলেছেন সেখানে আল্লাহ তাআলার মধ্যে আর কোন রকম যুক্তি চলে না। এখানে আমাদের ব্রেন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত একটা সিগন্যাল দিতে চলেছে। প্রত্যেকের মনে একটা প্রশ্ন কিন্তু জেগে উঠেছে যে গ্রামের সকলেই যদি নামাজ না পড়ে, কিন্তু কিছু মানুষ নামাজ পড়ে, তো যারা নামাজ পড়ে তারাও কিভাবে অন্যায় করে? তাহলে কি কোরআন ভুল? জি না, কোরআন কোনদিন ভুল হতে পারে না। তাহলে নিশ্চয় আমাদের সালাতে ঘাটতি রয়েছে। যেই রূপ সালাত আমাদের হওয়ার কথা ছিল সেই রূপ সালাত আমাদের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন সালাত বা নামাজ তিন ভাগে বিভক্ত। এক ওযু, দুই রুকু, তিন সিজদা। কারো যদি রুকু সঠিক হয়, কারো যদি ওযু সঠিক হয়, সালাতের 1/3 অংশ নেকি সে পাবে। আর যদি ওযু তার সঠিক না হয় তাহলে তার নামাজ কবুল হবে না, কারণ ওযু ছাড়া নামাজ কবুল হয় না। নাম্বার 2, কারো যদি রুকু সঠিক হয় তাহলে তার সালাতের দ্বিতীয় অংশের নেকি পাবে বা তার সালাত কবুল হবে। যদি কারো রুকু সঠিক না হয় তাহলে সালাত কবুল হবে না। পরবর্তীতে সিজদা, কারো যদি সিজদা সঠিক না হয় বা সিজদা ঠিকভাবে না হয় তাহলে তার সালাত কবুল হবে না। যদি কারো তিনটাই সঠিক হয় তাহলে তার সালাত কবুল হবে। যদি তার তিনটাই সঠিক না হয় তাহলে তার সালাত কবুল হবে না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা, বান্দার জন্য প্রথম কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে as-সালাতু, মানে নামাজের বা সালাতে। তারপরে বলছেন ফাইন সালহাত সালহা সালিরি আমালিন, যদি কোনো ব্যক্তির সালাত কবুল হয় তাহলে তার সমস্ত আমলই কবুল হবে। যদি কারো সালাতের হিসাব সঠিক হয় সমস্ত আমলের হিসাবই সঠিক হবে। পরবর্তীতে এসে বলছেন আল্লাহ রাসূল ফাইন ফাসাদাত লাহু সাইরি আমালিন, যদি কারো সালাত কবুল না হয়, সালাত সঠিক না হয় তাহলে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, কোনো আমল সঠিক হবে না। অতএব আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনার অন্য কোনো ইবাদত কবুল হবে না বা গ্রহণযোগ্য হবে না, এটাই সত্য। আপনি তাহলে নামাজ না পড়ে যদি রোজা করেন আপনার রোজা কি হবে? জি না, হবে না। কারণ রমজান মাস আসলে যদিও বিষয়টিকে আমরা আলোচনা করি, এখন একটু আলোচনা করি। আল্লাহ তাআলা আপনার উপরে রোজা ফরজ করেনি, আপনি আয়াতের দিকে ফলো করেন। আল্লাহ তাআলা যেখানে রোজাকে ফরজ করেছে সেখানে আপনি দেখেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া হরফে নিদা। হরফে নিদা আরবি গ্রামার অনুযায়ী যারা বুঝেন তারা বুঝবেন। তো আরবি গ্রামারে হরফে নিদা ব্যবহার করে আপনাকে ডাকছেন আল্লাহ তাআলা, ডেকে বলছেন আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো। তো আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সালাত আদায় না করেন, আপনি ঈমানদার না, আপনার উপরে রোজা ফরজই হয়নি। আল্লাহ তাআলা এখানে যদি বলেন ইয়া আইয়ুহান নাস, তাহলে আপনি থাকতেন তার মধ্যে। যদি বলতেন হে মানুষ জাতি, তোমার উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তাহলে আপনি তার অন্তর্ভুক্ত হতেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে রোজা ফরজই করেনি, আপনি আরবি বুঝেন না করে আপনি রোজা করছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। তারপরে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। অতএব আপনি যদি রোজা নামাজ না পড়েন আপনি ঈমানদার না, আপনি ঈমানই আনেননি আপনি। আর যে ঈমান আনেনি তার উপরে রোজাই ফরজ হয়নি, তার মানে আপনার রোজা করাই হবে। তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি রোজা করা ছেড়ে দিবেন? জি না। আপনার মনে করেন মাথায় ব্যথা, তো আপনি কি করবেন? মাথা ব্যথার জন্য ওষুধ খাবেন না টুটি থেকে কেটে উপর দিয়ে ফেলে দেবেন? যদি মনে করেন যে নামাজের জন্য যদি
যদি আমার রোজা কবুল হবে না, তাহলে রোজাটাও করবো না। তার মানে আপনার ঠিক এটাই হলো যে আপনার মাথা ব্যথা, ওষুধ খাওয়া বাদ দিয়ে গলাতে কেটে উপদিক ফেলে দাও। এখন আপনার হাতে ব্যথা, আপনি কি করবেন? ওই ব্যথা সারানোর জন্য চিকিৎসা নেবেন, ওষুধ খাবেন, না এই হাতটা ব্যথা করছে হাতটাকে কেটে ফেলে দেবেন? যদি আপনি বলেন যে সলাৎ ছাড়া আমার দান কবুল হবে না, তাহলে আমি দান করে কি করব? তার মানে ঠিক এটাই হলো যে হাতে ব্যথা, তো হাতে ব্যথার জন্য রাতে ঘুমাতে পারে না, যে হাতখানে ব্যথা হাতখানে কেটে ফেলে, ঠিক এইরকমই হলো। অতএব সলাতের জন্য আপনার সিয়াম কবুল হবে না, এটাই সত্য। তাহলে আপনি যেমন ওষুধ খেয়ে মাথায় ব্যথা সারাবেন, গলা কাটবেন না, হাতের ব্যথা সারাবেন, চিকিৎসা করে হাত কাটবেন না, ঠিক তেমনি আপনাকে সলাত আদায় করতে হবে। রোজা ছাড়া যাবে না, দান ছাড়া যাবে না, সলাত আদায় করতে হবে। তাহলে সময় প্রায় শেষের দিকে, আমি আপনাকে এখান থেকে এটাই বোঝাতে চাইছি, আলোচনা শেষ করব যে সালাত যদি আপনি আদায় না করেন, আপনার রোজা কবুল হবে না। সালাত যদি আপনি আদায় না করেন, আপনার দান কবুল হবে না। সালাত যদি আপনি আদায় না করেন, আপনার অন্যান্য কোনো ভালো ইবাদত কবুল হবে না। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আর শুনে রাখেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামা as-সালাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে বান্দার জন্য প্রথম হিসাব নেওয়া হবে সালাত। যদি সালাত ঠিক থাকে তাহলে সমস্ত হিসাব হবে, সমস্ত কিছু ঠিক। যদি সালাত ঠিক না থাকে কোনো কিছুই আর হবে না, সবই বাতিল, সবই বাতিল, সবই বাতিল। তাহলে আপনার যদি সালাত না থাকে সবই বাতিল। আর প্রথম হিসাবটাই হবে না আমাদের, নামাজ ছাড়া আপনার অন্য কোনো হিসাব হবে না, নামাজ ছাড়া প্রথমে অন্য কোনো হিসাব হবে না। অতএব একজন মুসলিম হিসাবে আপনার উচিত প্রত্যেকটা মুসলমানের 5 ওয়াক্ত সালাত আদায় করা। একজন মুসলমানের দায়িত্ব, একজন মুসলমানের কাজই হচ্ছে নামাজ পড়া। যদি সে নামাজ না পড়ে সে কোনোদিন মুসলমান থাকতে পারে না। যদি একটা বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু আলেমরা এটা জিনিস বলছে, বা আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কেননা যারা কাফের তারা তো নামাজ পড়ে না, ইসলামকে বিশ্বাস করে না। যারা মুসলমান তারা নামাজ পড়ে। তো মুসলমান আর কাফেরকে চিহ্নিত করব কিভাবে, কোনটা কাফের কোনটা মুমিন? আল্লাহ রাসূলের যুগে তো এরকম ছিল না যে আধার কার্ড ভোটার কার্ডে তো মুসলিম লেখা থাকতো না, আর এই লেখা থাকাটা তো গ্রহণযোগ্য নয়। তো আল্লাহ রাসূলের যুগে ওই মুসলিমরা মূর্তি পূজা করতো আর মুসলমানরা নামাজ পড়তো, মুসলমানরা বিশ্বাস করতো। এতটুকুই চিনার পার্থক্য। যদিও আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু এটা জিনিস আপনি জেনে রাখেন, যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার মধ্যে এবং একজন অমুসলমানের মধ্যে, একজন হিন্দুর মধ্যে, একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? আমরা হাদিস ছেড়ে দিলাম, আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আর একটা জিনিস জেনে রাখেন, মানুষের বিবেক, মানুষের নাফস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত। আমি কি করছি আমার চাইতে কেউ বেশি জানে না। অতএব আমার বিবেক সবচেয়ে ভালো জানে। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে মানুষের সামনে আমি যেভাবেই চলি, আদৌ আমি যেটা করছি এটা কি ঠিক? আপনার বিবেক কি উত্তর দেয় দেখি তো? আপনার বিবেক কোনোদিন সজ্ঞানে উত্তর দিতে পারবে না। অতএব শুনে রাখেন, হাদিস আমরা ছেড়ে দিলাম, যদিও আমরা হাদিস ছেড়ে দিই, আপনার বিবেক সেটাকে বাধা দেবে। অতএব একজন মুসলিম হিসাবে নিজের দায়িত্বটা পালন করা দরকার। প্রত্যেকটা মুসলমান এই দায়িত্ব পালন করেন, কারণ আল্লাহ এই জন্যই আপনাকে ও আমাকে তৈরি করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই আমার ইবাদত করার জন্য। যাই হোক, আমি আর আপনার মূল্যবান সময় নষ্ট করছি না। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকটা মুসলমানকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি জেনে বুঝে মেনে চলার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, যারা জানে কিন্তু মানতে পারে না, শয়তানি ওয়াসওয়াসার মধ্যে রয়েছে, শয়তানি বিভ্রান্তির মধ্যে রয়েছে, তাদেরকে তুমি হেদায়েত দান করো এবং শয়তানের চক্রান্ত থেকে নিজেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করো, আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم
হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।